রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদরের রাত হচ্ছে 27 রমজান। তার মানে কদর রাত 27 রমজান পালন করতে হবে, আরো যে 4টা রয়েছে সেগুলো পালন করা যাবে না? জি না, এটা ভুল। মানে একটা আলামত বর্ণনা করছেন যে কদর রাত হচ্ছে 27 রমজান, এটা আলামত বর্ণনা করছেন। তো এবার এই হাদিস থেকে যারা ইস্তেদলাল করছে, এই হাদিস থেকে যারা বিশ্লেষণ করছে, ওনারা বলছে এক শ্রেণীর আলেম যে লাইলাতুল কদর হচ্ছে 27 রমজান। এর কারণে 27 রমজান মসজিদ পূর্ণ করে এবং বাড়িতে ইবাদত করে 27 রমজান শুধু লাইলাতুল কদর পালন করতে হবে। এটা ভুল সিদ্ধান্ত, সিদ্ধান্ত ঠিক নয়। কেউ যদি শুধুমাত্র লাইলাতুল কদর কি বলে যে এটাই লাইলাতুল কদর 27 রমজান, কেউ যদি বলে 27 রমজান লাইলাতুল কদর, তাহলে বিদআত হবে, ইবাদত করে লাভ হবে না। কারণ রাসূল জানতেন না লাইলাতুল কদর কোন রাত। ওয়ানাস্তাইনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الحديث। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব। রমজানের শেষ দশকের ইবাদত। রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমলগুলি তিনি করতেন, আর আমাদের সেই সমস্ত আমলগুলো করা উচিত। আসলে মানুষ যখন রমজানের শেষ দিকে পৌঁছে যায়, তখন মানুষ কিনা কাটা, বাজার আরো কিছু করাতে ব্যস্ত থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে ইবাদত করার জন্য পরিশ্রম করতেন। ইবাদত করার জন্য তিনি ইবাদত করার জন্য তিনি সিদ্ধান্ত নিতেন, পরিকল্পনা নিতেন কিভাবে ইবাদত করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর।
নিঃসন্দেহে আমি তা কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। তার মানে কোরআন মাজিদ নাজিল হয়েছে কদরের রাত্রে, এবং কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে কদরের রাতটি হয়েছে শ্রেষ্ঠ রাত। তার মানে অপরাধ প্রমাণ করছে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে কদরের রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কদরের রাত কি? আপনার কি জানা আছে লাইলাতুল কদর কাকে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ বলছেন কদর রাত হচ্ছেন 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এরাতে ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে প্রত্যেকটি আদেশ নিয়ে অবতীর্ণ হন। তার মানে 1 বছরে যা কিছু হবে তা ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসেন। ফেরেশতার সাথে জিবরিল আলাইহিস সালামের নামটা ভিন্ন কেন? তার মানে বোঝা যাচ্ছে সকল ফেরেশতার চাইতে জিবরিল আলাইহিস সালামের মান মর্যাদা অনেক বেশি, এর কারণে ভিন্ন করে জিবরিল আলাইহিস সালামের নামটা উল্লেখ করা হয়েছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতটি পরিপূর্ণ শান্তি নিরাপত্তাময় থাকে ফজর পর্যন্ত, একেবারে শান্ত পরিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। এই সূরা কদরে আপনাকে আমি বুঝাতে চাইলাম যে কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। তার একটি কারণ, এই রাত্রি কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে মাসটা হয়ে গেছে, দিনটা হয়ে গেছে, রাতটি হয়ে গেছে 1000 মাসের চেয়ে উত্তম। শুধুমাত্র কোরআন মাজিদটা নাজিল হয়েছে কদরের রাত্রে, এর কারণে রাতটা হয়ে গেছে 1000 মাসের চেয়ে উত্তম। তা কত উত্তম আল্লাহ বলেন, মানে অনেক 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 উত্তম বানানো হয়েছে। এবং জিবরিল আলাইহিস সালামের নাম ভিন্নভাবে আসার কারণ হচ্ছে এই কোরআন মাজিদের কারণে। জিবরিল আলাইহিস সালামের মান মর্যাদা উঁচু হয়েছে কোরআন মাজিদের কারণে। তার মানে কোরআন মাজিদের কারণেই রমাজান শ্রেষ্ঠ, কোরআন মাজিদের কারণে কদর রাত শ্রেষ্ঠ, কোরআন মাজিদের কারণে জিবরিল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা। কিন্তু আমরা তা মূল্যায়ন করি না। আসলে মূল্যায়ন করা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা কদর রাত পালন করছি কিন্তু ঠিকভাবে পালন করি না। দেখবেন যে তারা রাত্রে জাগরণ করবে, তো কয়েকটা বাচ্চা ছেলে থাকবে, আর যেগুলো সব মুসাল্লি তারা ঘুমাবে। রাসূল বলছেন তিনি পরিশ্রম করতেন, আর আমরা শুয়ে শুয়ে পরিশ্রম করছি। জি না, এরকম সিদ্ধান্ত বাতিল করবেন। ইবাদত করার জন্য প্রস্তুতি নেবেন যে কদর রাত জেগেই ইবাদত করতে হবে এবং 1000 বছর সমান ইবাদত নিতেই হবে, এটা আপনাকে পরিকল্পনা করতে হবে। ঘুমাবেন কেন? বছরে আসছে 5টি রাত, এই 5টি রাতটা আপনি জাগবেন, পালন করবেন, এতে অনেক নেকি রয়েছে, অনেক সওয়াব রয়েছে। দেখেন কি সওয়াব রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত ইবাদতে কাটাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে কেউ যদি কদরের রাত পালন করে, ইবাদতে কাটায় ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে তার অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে কদরের রাত পালন করার একটা বিশেষ মর্যাদা হচ্ছে যে এই রাতে যদি মানুষ ইবাদত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতীতে যা গুনাহ করেছিল ওই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন।
হাদিস তো বুখারী মুসলিম। আমরা কতটুকু মূল্যায়ন করেছি? জি না, মূল্যায়ন করিনি। একটু মূল্যায়ন করবেন হাদিস কোরআনকে। আর কদর রাত জাগরণ করার জন্য প্রস্তুতি নেবেন, জোরালো ভাবে প্রস্তুতি নেবেন যে কদর রাত জাগতেই হবে, ইবাদত করতে হবে, ইবাদত করাই লাগবে। আজকে 16 রমজান চলছে, আগামী বুধবার থেকেই কদর রাতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তার মানে 16 রমজান আমাদের নিকট এখন চলছে, 21 রমজান থেকেই কদর রাত পালন করতে হবে। রাত্রি জাগরণ করতে হবে, রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে। এটাই তো রমজান শ্রেষ্ঠ। আর লাইলাতুল কদর পাঠ করলে, লাইলাতুল কদর পালন করলে অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি লাইলাতুল কদরি লাইলাতুন তালাকাতুন বালজাতুন লা হাররাতুন ওয়ালা বারিদাতুন। লাইলাতুল কদরের আলামত বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফি লাইলাতুল কদরি সামাহাতুন তালাকাতুন। কদরের রাত স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ রাত। লা হাররাতুন ওয়ালা বারিদাতুন। এ রাতে শীত বেশি থাকে না, গরমও বেশি থাকে না। তার মানে রাতটি গরমও হবে না, রাতটি ঠান্ডাও বেশি হবে না, রাতটি তীব্র গরমও হবে না এবং কনকনে ঠান্ডাও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে তিনি বলছেন যে তুসবিহু সবিহাতুহা সমিহাতু দাইফাতুন হামরাউ। আর এই রাত শেষ হলে সকালের সূর্যের কিরণ হবে দুর্বল এবং লাল বর্ণের। মানে রাত্রি যখন আপনি পেয়ে যাবেন তখন সকালের সূর্য দেখবেন কিরণ থাকবে না, আলো থাকবে না, এবং সেই সূর্যটা হবে লাল বর্ণের, একেবারে লাল টকটকে। এরকম পরিস্থিতি সকালবেলায় সূর্য উঠবে এবং ছায়া থাকবে না, কিরণ থাকবে না, কিরণবিহীন সূর্য সেদিন সকালে উঠবে। তার মানে লাইলাতুল কদরের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন সূর্য সকালে উঠবে তখন সূর্যের কিরণ থাকবে না, সূর্য হবে লাল বর্ণের। এরপরে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরি। নিশ্চয় আমি লাইলাতুল কদর দেখেছি। ফাবুনশিতুহা। তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি কদর রাত দেখেছি, এরপরে আমাকে কদর রাত ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়াইয়া ফিল আসরিল আওয়াকির। তবে এটি রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে। এই কদরের রাতটি রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিন লায়ালিহা লাইলাতুন তালাকাতুন বালজাতুন লা হাররাতুন ওয়ালা বারিদাতুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাত খুব শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ, স্বচ্ছ, পরিষ্কার। লা হাররাতুন ওয়ালা বারিদাতুন। এ রাতে শীতও বেশি থাকে না, গরমও বেশি থাকে না। কান্না ফিহা কামরান। মনে হচ্ছে চাঁদ হাসছে। তার মানে চাঁদের আলোটাও খুব ঝকঝকে হবে। এই হাদিস প্রমাণ করছে। আমরা ওই হাদিস প্রমাণ পেলাম যে সূর্যের কিরণ থাকবে না, আর এই হাদিস প্রমাণ করছে কান্না ফিহা কামরান, মনে হয় চাঁদ আসছে। মানে চাঁদের জ্যোৎস্না, চাঁদের আলো খুব ঝকঝক করবে, মানে চাঁদটা খুব স্পষ্ট হয়ে প্রকাশ পাবে এবং আলো ছড়াবে, এটা প্রমাণ করছে। এবং আরো বলছে লা ইয়াখরুজু শাইতানুহা হাত্তা ইউযা ফাজরুহা। এবং সকাল প্রকাশ না হওয়া পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। মানে সেই রাতে শয়তান ক্ষতি করতে পারবে না। তার মানে মোল্লা সাহেব বলেছেন যে শয়তান তো এরাতে বাধা থাকে। আসলে সব শয়তানকে বাধা থাকে এটা নয়। আসলে যেগুলো ছোট ছোট শয়তান সেগুলো ছুট থাকে। যেরকম মানুষের মধ্যে শয়তান থাকে এবং জিন ভূতের মধ্যে শয়তান থাকে, এই শয়তান থেকে আপনি নাজাত পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে চাঁদটা খুব ঝকঝকে হবে এবং সেই দিন শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। অতএব লাইলাতুল কদর পালন করার চেষ্টা করবেন। এবার দেখেন লাইলাতুল কদর কয় তারিখে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা লাইলাতুল 27।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর হচ্ছে 27 রমজান। কদর রাত কয়দিন কত বললাম? 27 রমজান। ঘুমাচ্ছেন, যারা চেতন করেন, যারা ঘুমাচ্ছেন উঠান। কেন ঘুমাবেন ভাই? একেবারে ইবাদত করার জন্য পরিশ্রম করবেন, ঘুমাবেন না। ঘুমিয়ে ঘুমিয়ে ইবাদত হবে না, জেগে জেগে ইবাদত করুন। আন্নাহা লাইলাতুস সাবিউ ওয়া ইশরিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদরের রাত হচ্ছে 27 রমজান। তার মানে কদর রাত 27 রমজান পালন করতে হবে, আরো যে 4টা রয়েছে সেগুলো পালন করা যাবে না? জি না, এটা ভুল। মানে একটা আলামত বর্ণনা করছেন যে কদরের রাত হচ্ছে 27 রমজান, এটা আলামত বর্ণনা করছেন। তো এবার এই হাদিস থেকে যারা ইস্তেদাল করছে, এই হাদিস থেকে যারা বিশ্লেষণ করছে, ওনারা বলছে এক শ্রেণীর আলেম যে লাইলাতুল কদর হচ্ছে 27 রমজান। এর কারণে 27 রমজান মসজিদ পূর্ণ করে এবং বাড়িতে ইবাদত করে 27 রমজান শুধু লাইলাতুল কদর পালন করতে হবে। এটা ভুল সিদ্ধান্ত, সিদ্ধান্ত ঠিক নয়। কেউ যদি শুধুমাত্র লাইলাতুল কদরকে বলে যে এটাই লাইলাতুল কদর 27 রমজান, কেউ যদি বলে 27 রমজান লাইলাতুল কদর, তাহলে বিদআত হবে, ইবাদত করে লাভ হবে না। কারণ রাসূল জানতেন না লাইলাতুল কদর কোন রাত। তাহলে যে বলছে দেখবেন আমরা ধারাবাহিকভাবে পেশ করবো, তো আপনি বুঝতে পারবেন যে কদর রাত মনে হচ্ছে 5টায়। দেখেন উবাই ইবনে কাব বলছেন যে লাইলাতুল কদর হচ্ছে 27 রমজান। এরপরে দেখেন উবাদা ইবনে সামিত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইলাতুল কদর কোন রাত আমি তা জানি। উবাই ইবনে কাব বলছেন যে কদর রাত কোনটি তা আমি জানি, যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত করার জন্য আদেশ দিয়েছিলেন, আমাদেরকে ইবাদত করার জন্য বলেছিলেন, তা ছিল 27 রমজান। তার পরিচয় সেদিনের সকালের সূর্য স্পষ্ট হয়ে প্রকাশ পাবে, সূর্যের কিরণ থাকবে না। সেদিনের সকালের সূর্য স্পষ্ট হয়ে প্রকাশ পাবে, সূর্যের কিরণ থাকবে না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তার মানে উবাই ইবনে কাব সেই মুসলিম হাদিস নাম্বার 662তে বর্ণনা করছেন যে লাইলাতুল কদর হচ্ছে 27 রমজান, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে ইবাদত করার জন্য বলেছিলেন। এরপরে দেখেন লাইলাতুল কদর 21 রমজান। উবাই ইবনে কাব বলছেন 27 রমজান, আর আবু সাঈদ খুদরি বলছেন 21 রমজান। দেখেন আনাবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী রাআইতু লাইলাতুল কদরি, নিশ্চয় আমি কদর রাত দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, নিশ্চয় আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইয়া ফিল আসরিল আবাখির ফিল বিত্রি, তবে এটা রমাদানের শেষ দশকে বিজোড় রাত্রে হয়। এরপরে বলছেন ওয়া ইন্নী রাআইতু কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমি নিজেকে দেখলাম পানি এবং মাটি অর্থাৎ কাদা পানির মধ্যে সাজদা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নিজেকে দেখলাম পানি এবং কাদার মধ্যে সাজদা করছি। ওয়ামা নারা ফিস সামাই শাইয়ান, সেদিন আকাশে বৃষ্টি ছিল না। সেদিন আকাশে কি ছিল না? বৃষ্টি ছিল না। ফাজাতুল ফাউমতিরনা, হঠাৎ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। ফাসাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কি আদায় করলেন? সালাত আদায় করলেন। এই আলোচনায় একটা আয়াত, একটা বাক্য ছেড়ে এসেছি, সেটা হচ্ছে ইন্নী রাআইতু কান্নী আসজুদু, আমি সাজদা করছি ফি তিনিন ওয়া মাইন, পানি এবং কাদার মধ্যে। তাহলে পানি এবং কাদার মধ্যে সাজদা করছে, তাহলে পানিটা আসমান থেকে পড়ছে জমিনে, তাহলে তারা কেন পানি কাদার মধ্যে সাজদা করছে? আসলি ওয়া কানা সাকফু জারিদাতান নাকলি, সে সময় মসজিদের ছাদ ছিল খেজুর ডালের। ওয়াকানা সাকফুল মসজিদে জারিদাতান নাকলি, সে সময় ছাদটা ছিল খেজুর ডালের। এর কারণে আকাশ থেকে যখন বৃষ্টি হচ্ছিল তখন পানিগুলো মসজিদের ভিতরে পড়ছিল এবং আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন।
হাত্তা রাআইতু আযরাতিন ওয়া মাইন। আবু সাঈদ খুদরি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম আলা জাবাহাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে পানি এবং মাটির চিহ্ন দেখেছি। সেদিন ছিল 21 রমাজানের সকাল। তার মানে কদর রাত হচ্ছে 21 রমাজান। উবাই ইবনে কাব কি বললেন? 27 রমাজান। আবু সাঈদ খুদরি বলছেন 21 রমাজান। মানে উনি পেয়েছে 27 রমাজান লাইলাতুল কদর, আর আবু সাঈদ খুদরি পেয়েছে 21 রমাজান। তার পরিচয়, তার আলামত বর্ণনা করছেন যে কদর রাত হলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে পারে। কয়টা আলামত হলো? 3টা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে পারে। এবার একটু আপনাকে আমি দেখাই যে সে সময় মসজিদের ছাদ ছিল খেজুর ডালের, কিন্তু মুসাল্লি ছিল কি? একেবারে পরিপূর্ণ ইমানদার, পাক্কা, সাচ্চা, মুমিন, মুত্তাকিন, পরেজগার। ওদের ইমানে বিন্দু পরিমাণ পোকা নেই। আমাদের মসজিদ এসি লাগা আর মার্বেল লাগা আর যাবতীয় জিনিস প্রায় মসজিদে এটা চলছে। তারপরে মুসাল্লির ইমান হচ্ছে কাচ্চা, সব ঘুম লাগা, পোকা লাগা, একটা ঠিক নেই। মুসাল্লি কি নেই? একটা ঠিক নেই। প্রায় মুসাল্লি মানুষের বদনাম নিয়ে ব্যস্ত থাকছেন, প্রায় মুসাল্লি মানুষের গীবাত, পরনিন্দা, পরচর্চা নিয়ে ব্যস্ত থাকছেন। সে সময় মসজিদের ছাদ ছিল খেজুর ডালের এবং মসজিদ ছিল কাচ্চা, মুসাল্লি ছিল পাক্কা, একেবারে মুত্তাকিন। এখন বর্তমানে প্রায় মসজিদ, সব মসজিদ পাকা দিয়ে তৈরি এবং এসি দিয়ে তৈরি, যাবতীয় মার্বেল দিয়ে তৈরি। ঠান্ডা ঘরে, ঠান্ডা জায়গাতে সালাত আদায় করে ও মানুষের বদনাম করছে, তারপরে ইবাদত করতে পারো না? বেটা দোকানে খালি মানুষের গীবাত করলে হবে? মানুষের পরনিন্দা, পরচর্চা করলে খালি হবে? সালাত আদায় করছে যারা, এদের তো মনে হচ্ছে যে 98% মুসাল্লি জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। কেন যাবে? এরাই তো মানুষের গীবাত, পরনিন্দা, পরচর্চা করছে না। ইরানে কি হলো ও তো ব্যস্ত, সৌদি আরব কি করলো ও নিয়ে তো ব্যস্ত, মানুষ কি করলো এই নিয়ে তো ব্যস্ত, মসজিদ কমিটি কি করলো ওই নিয়ে তো ব্যস্ত। কি হবে ভাই? ইবাদত, রমাজান মাস হচ্ছে ইবাদত করার মাস। এটা নাকি লুটে নিতে হবে, নিজের পাপকে মোচন করে নিতে হবে। আবু বকর আরো পাপকে ধরে ধরে পুরাচ্ছে। পাপ কি করছে? ধরে ধরে পুরাচ্ছে আরো। আমি বললাম না যে 2 মিনিট আগে আজান দেশে ইফতার হচ্ছে, তো একজন জোর করে জোর গলাতে বলছে আমি 3 মিনিট আগে ইফতার করবো। বেটা তুমি 3 মিনিট 10 মিনিট আগে ইফতার করো, তোমার কে বলেছে? তুমি 10 মিনিট আগে ইফতার করো, তোমার কে বলেছে? তোমার ইবাদত তুমি করো, আমাকে বলতে না। আমার যেটা কর্ম, আমার যেটা সূচিপত্র, আমি সেটা পেশ করলাম। তুমি জোর দিয়ে বলছো 3 মিনিট আগে ইফতার করবো। তুমি 3 মিনিট কেন, তুমি 10 মিনিট আগে ইফতার করো। বেটা তোমাকে আমি বলতে আসলে তুমি ইফতার করো, কে নিষেধ করেছে তোমাকে? তোমার ইবাদত হবে, তোমার শ্যাম হবে না হবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি সেটা দেখে নেবে। মানে ইবাদত করতে গেলে নিজের খেয়াল খুশি করতে হবে, নিজের গতিতে করতে হবে। মানে নিজের ক্ষমতা আছে, নিজের গতি আছে, এর কারণে আমাকে এইভাবে ইফতার করতে হবে। করো, তোমার অনুযায়ী তুমি ইফতার করো। সম্মানিত উপস্থিতি, শরীয়ত যেটা আছে সেটাই করবেন। শরীয়ত যেখানে যেভাবে বলেছেন সেভাবে ইফতার করবেন, সেভাবে ইবাদত করবেন। সঠিক থাকবেন, ঠিক থাকবেন, নচেত ইবাদত বাতিল হয়ে যাবে। 1000 লক্ষ বার যদি সাজদা করেন এবং সেই সাজদা যদি রাসূলের পদ্ধতিতে না হয়, সেই ইবাদত যদি রাসূলের পদ্ধতিতে না হয়, ওই ইবাদত বাতিল। আপনি যতই ইবাদত করেন, যতই ইবাদত করেন, সেই ইবাদতটা যদি রাসূলের নিয়ম অনুযায়ী না হয়, রাসূলের অনুযায়ী না হয়, তাহলে ইবাদত বাতিল হবে। যদি 1000 বার সাজদা করেন। পরবর্তীতে আসবো, ইরান আর সৌদি আরবের যুদ্ধ নিয়ে আসবো। আমরা বলতে চাইছিলাম যে লাইলাতুল কদরের আলামত হচ্ছে আকাশ থেকে কি হবে? বৃষ্টি বর্ষণ হবে। এরপরে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাত হচ্ছে 27 অথবা 29 রমজান। 27 অথবা 29 রমজান। সেই রাতে ফেরেশতাগণ কাঙ্কারির চেয়ে বেশি পরিমাণ অবতীর্ণ হন। তার মানে ধুলা বালু যত দেখছেন, কাঙ্কারি যত দেখছেন, এর থেকে অধিক পরিমাণ ফেরেশতা পৃথিবীতে আসেন। কিসের বিনিময় জানেন? কোরআন মাজিদের বিনিময়। কিসের বিনিময়? কোরআন মাজিদের মর্যাদাকে সামনে রেখে ফেরেশতাগণ কাঙ্কারির চাইতে বেশি পরিমাণ পৃথিবীতে আসে আর ইবাদত করতে থাকে। ফেরেশতা আসলো ইবাদত দেখার জন্য, আর আপনি ঘুমালেন, সিনেমা দেখলেন, হলো না। তার মানে ইবাদত করতে হবে রাসূলের পদ্ধতিতে, রাত জাগরণ করতে হবে। তার মানে 27 এবং 29 রমজান ফেরেশতাগণ কাঙ্কারির চাইতে বেশি পরিমাণ পৃথিবীতে আসে। এরপর দেখেন,
ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন। তো বাড়ি থেকে যখন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ দেওয়ার জন্য বের হলেন, তো রাস্তায় দেখছেন দুজন মুসলমান ঝগড়া করছে। অমুক অমুক ঝগড়ার কারণে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদরে কি করে দেওয়া হয়েছে? নির্দিষ্ট তারিখকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আসা আইয়াকুনা খায়রাল লাকুম, শুনে রেখো পৃথিবীর মানুষ, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ফাত্তামিশুহা, তোমরা তালাশ করো। ফিত্তাসিয়াতি 29 রমজান, ওয়াসাবিয়াতি 27 রমজান, ওয়াল খামিসাতি 25 রমজান। তালাশ করতে বলেন, তোমরা খুঁজো, তালাশ করো। 25 রমজান, 27 রমজান, 29 রমজান। তার মানে ঝগড়ার কারণে একটা নির্দিষ্ট তারিখ ছিল, ওটা ভুলিয়ে দেওয়া হয়েছে। মনে হয় যদি ঝগড়া না করতো তো লাইলাতুল কদরের একটা নির্দিষ্ট তারিখ পাওয়া যেত, কিন্তু ঝগড়ার কারণে এই লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন। আর তারপরে বললেন যে এতে তোমাদের কল্যাণ রয়েছে। মনে রাখবেন, ঝগড়া কখনো কোনোদিন কল্যাণ নিয়ে আসে না। ঝগড়া কখনো কি নিয়ে আসে না? কখনো কোনোদিন কল্যাণ নিয়ে আসে না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আনসার মুহাজিরদের ঝামেলা কি নিয়ে? পানি নিয়ে। একজনকে ধাক্কা লাগলো, আর একজন বলে এই মুহাজির তোমরা এসো। মুহাজির যত আসলো চলে আসলো, আনসার ডাকলে আনসার এসো, আনসার চলে আসলো। মুহাজির আনসারের মধ্যে আবার এমন বিবাদ সৃষ্টি হলো যে একজন অপরজনকে মেরে দিবে, এত বিবাদ সৃষ্টি হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পরিস্থিতি খুবই গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজিরকে ঢাকালেন। আমরা যেরকম এখন বর্তমানে ডাকে এই বংশ লোক এসো, এই অমুক বংশ লোক এসো, আমরা যেরকম ডাকি, ওনারা দুটো গর্ত ছিল, একটা হচ্ছে আনসার, একটা হচ্ছে মুহাজির। যখন দুদলকে ডাকলো এবং পরিস্থিতি এত গরম যে একজন আরেকজনকে মেরে দিবে। তার মানে ঝগড়া কখনো কোনোদিন কল্যাণ বহন করে না, ঝগড়া কখনো কোনোদিন কল্যাণ নিয়ে আসে না। অতএব ঝগড়া, গীবাত, পরনিন্দা এগুলো একটাও কল্যাণ নয়, সব অকল্যাণ নিয়ে আসে। অতএব ঝগড়া বিবাদ না করে ইসলামী অনুযায়ী জীবনযাপন করুন, কদর রাত পালন করুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম লাইলাতুল কদরের আলামত। এবার দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাজানের শেষ দশক আসতো, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির, যখন রমাজানের শেষ দশক আসতো, মালা ইয়াজতাহিদু ফি গায়রিহা, এত বেশি পরিশ্রম করতেন, মালা ইয়াজতাহিদু ফি গায়রিহা, অন্য কোনো মাসে এত বেশি পরিশ্রম করতেন না। মানে এত বেশি ইবাদত করার জন্য পরিশ্রম করতেন, 11টা মাস এত বেশি পরিশ্রম করতেন না। মানে এই রাতের লাইলাতুল কদর জাগার জন্য, রাতে ইবাদত করার জন্য এত বেশি পরিশ্রম নিতেন, অন্য কোনো মাসে এত বেশি পরিশ্রম নিতেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখালা আসরুল আওয়াখির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাজানের শেষ দশক আসতো, ইজা দাখালাল আসর, যখন রমাজানের শেষ দশক পৌঁছে যেত, সাত্তামলি ইজারাহু, তখন তিনি কোমর বেঁধে ফেলতেন, লুঙ্গিটাকে বেঁধে দিতেন, লুঙ্গি গুটিয়ে নিতেন। তার মানে তিনি লুঙ্গি গুটিয়ে কোমর বেঁধে মাঠে কাজ করার জন্য তিনি লুঙ্গি গুটাতেন। তিনি মাঠে চাষ করবে, ওই জন্য তিনি কোমরটাকে শক্ত করে বাঁধতেন। তিনি তিনার লুঙ্গিকে বেঁধে দিতেন, কোমর বেঁধে দিতেন, লুঙ্গি গুটিয়ে দিতেন। তার মানে তিনি কি মাঠে কাজ করতে যাবে? জি না। ওয়াহিয়া লাইলাহু, তিনি জীবিত থাকতেন, রাত্রে ঘুমাতেন না। ওয়াইকাজা আহলাহু, এবং তিনি পরিবারকে জাগাতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন, ইবাদত করার জন্য পরিশ্রম করতেন। মানে কঠোর নিয়মে আল্লাহর ইবাদত করার জন্য একেবারে পরিশ্রম নিতেন, যে ইবাদত করতে হবে, নিজের পাপকে মোচন করতে হবে, এটা তিনি নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে নিই, বুঝতে পারি এটাই লাইলাতুল কদর, তাহলে কি বলবো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এটা বলবে। তার মানে এই দোয়াটা রুকু সাজদাতে করা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা রুকু সাজদাতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে এই লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া হচ্ছে এটা। যা ইবাদত আছে সমস্ত ইবাদত করবেন, আবার এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। কেন আয়েশা বলছেন তুমি যদি পেয়ে নাও, রাসূল বলছেন যে পেয়ে নাও, তাহলে তুমি এই দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর এই দোয়াতে আরেকটা জিনিস শিখাচ্ছেন যে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, ওটাও শিখাচ্ছেন। আল্লাহকে বলছে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। মানে দোয়া করার একটা কি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে এবং নিয়ম থাকতে হবে। নিয়ম অনুযায়ী যদি দোয়া না হয় তাহলে কবুল হবে না। আগে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপরে যা কিছু বলার তা কিছু বলা লাগবে। তাহলে এই হচ্ছে লাইলাতুল কদর। এবার লাইলাতুল কদরে যারা জাগবেন তারা তারাবির সালাত করবেন না, তারা একাই তাহাজ্জুদ করবেন বা গভীর রাত্রে জমা সহকারে করবেন, কেরাত লম্বা করবেন। আপনি বলছেন আমি কিছু জানি না, সূরা ইখলাস তো জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটাই লক্ষবার বলবেন, যতবার ইচ্ছা ততবার বলবেন। সালাতুত তাসবিহ বলে নামাজ নয়। আপনি দুরিকাত করবেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন আপনি বুকে হাত বেঁধে কুল হুয়াল্লাহু আহাদ বলে চলে যান, যতবার ইচ্ছা ততবার বলেন। যখন দেখবেন যে আর থাকা যাচ্ছে না, রুকুতে যাবেন, রুকুতে বলবেন সুবহান রাব্বিল আযীম, এবং যাবতীয় দোয়া আছে সেই দোয়াগুলো আপনারা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই যাবতীয় দোয়া সেগুলো আপনারা করবেন। রুকু সাজদার দোয়া যেটা করবেন, রুকুতে যতক্ষণ আপনি থাকতে পারবেন থাকবেন, যখন দেখবেন আর থাকা যাবে না উঠে যাবেন। এবার সাজদায় যাবেন, সাজদায় দোয়া করবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করবেন, এরপরে এসে যাবেন। এভাবে 2 রাকাত সালাত আদায় করতে মিনিমাম 8 ঘন্টা 1 ঘন্টা লাগলে দেখবেন আপনি কদর রাতটা এমনি চলে যাবে, এমনি কেটে যাবে। এভাবে ইবাদত করুন। অতএব লাইলাতুল কদরে কাউকে তারাবি পড়ার জন্য কোনো আলেমকে, কোনো মুলবিকে বাধ্যতা করবেন না। যদি সে রাত জাগরণ করতে চায় তাহলে তাকে ইবাদত করার জন্য ছাড় দিতে হবে, ইবাদত করার জন্য তাকে ছুটকারা দিতে হবে যে আমরা এই তারাবির সালাত, আমরা রাত জাগবো না, তারাবির সালাত করে নেব। আর কেন ভাই এই বাক্য বিশ্লেষণ হবে যে আমরা রাত জাগবো না? অবশ্যই প্রত্যেকটি মুসলমানকে রাত্রে জাগরণ করা উচিত বলে আমরা মনে করি, প্রত্যেকটি মানুষকে। 5 মিনিট সময় নেব, শুধুমাত্র 2টি কথা বলব। আমরা অনেক সময় ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দেখছি, এতে আমরা কিন্তু সৌদি আরবকে গালি দিচ্ছি। এটা কিন্তু আপনি চরম ভুল করছেন। সৌদি আরবের বাদশাকে গালিগুলোজ করছেন, এটা কিন্তু আপনি চরম অপরাধ করছেন। আর যেসব মানুষ ইউটিউব, ফেসবুক, ইউটিউব যারা এই সলমান অর্থাৎ সৌদির সরকারকে হিজরা তৈরি করেছে, কাপড় পরিয়ে দিয়েছে, এরা হচ্ছে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। সাবধান থাকবেন। সৌদির সরকার এমনি হয়ে যায়নি। আপনি কেন সৌদির সাথে এত, আপনি কেন আপনার বিদ্বেষ রয়েছে সৌদি সরকারের সাথে? সৌদি সরকার এমনি সরকার হয়ে গেছে? জি না, ভুল। আসলে সৌদি সরকার কেন যুদ্ধ করে না ইরানের পক্ষ থেকে আপনি জানেন? জানেন না। আয়াতুল্লাহ খামেনি যাকে আপনারা বলছেন, এর আকীদা কিরকম জানেন? আবু বকর, উসমান এবং আয়েশা, যাবতীয় সাহাবী, বিভিন্ন রকম সাহাবী কবলে লানাহুমুল্লাহ, এদের উপর আল্লাহ লানত করে। অথচ আল্লাহ বলছে রাজিয়াল্লাহু ওয়া রাজু আন, আল্লাহ এদের উপর খুশি হয়েছেন। আয়াতুল্লাহ খামেনিকে আপনি খুব ভালোবাসতে লাগলেন, আয়াতুল্লাহ খামেনিকে আপনি খুব মর্যাদা দিতে লাগলেন, ওর আকীদা জানলেন না। আয়েশাকে বলেন আয়েশা ফিন্নার, আয়েশা হচ্ছে জাহান্নামী। বাট আছো কোথায় তুমি? এবং তারই ওই বাড়িতে, তাদের শিয়া সুন্নিদের বাড়িতে লেখা থাকে আবু বকর উমর পায়ের তলে জুতাতে লেখা থাকে, পা দিয়ে পিষে। আপনার এত কেন ভালোবাসা হলো ভাই? কেন তো আপনার ভালোবাসা হলো? কেন তো আপনার মোহাম্মদুর? মনে রাখবেন, ইসরায়েল, আমেরিকা, ইরান যদি পুরো দেশটা ধ্বংস হয়ে যায় আলহামদুলিল্লাহ করবেন। ইসরায়েল, আমেরিকা এবং ইরান, এই পুরো দেশটা যদি বরবাদ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ পরে লাগবে। পুরো দেশটা যদি ছাড়খাড় হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তো মুসলমানের বিন্দু পরিমাণ লাভ নেই। বিন্দু পরিমাণ কি নেই? লাভ নেই। 1 পরিমাণ, সিটি পরিমাণ মুসলমানের লাভ নেই। মনে রাখবেন, সুযোগ পেলে আপনার বাড়িতে বোমা চালাবো। ইরানকে আপনি চিনেন না, সুযোগ পেলে আপনাকেও আপনার বাড়িতে বোমা চালাবে। আহলে হাদিস বিদ্বেষী, এরা আহলে হাদিসকে ঘৃণা করে, এরা আহলে হাদিসকে ঘৃণা চোখে দেখেন। এবং 5 জন সাহাবী ব্যতীত যাবতীয় সাহাবীকে এরা বলেন যে লানাহুমুল্লাহ, এদের উপর আল্লাহ লানত। কত বলছেন যে আল্লাহ এদের উপরে খুশি হয়েছে,
এরা জান্নাত প্রাপ্ত। অথচ আল্লাহ বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদের বিরোধিতা করো না, তোমরা তাদের পায়ের সিকি পরিমাণ, ধুলা পরিমাণ নেকি তাদের কাছাকাছি পৌঁছাতে পারবে না। আছেন কোথায় ভাই? তোমরা যদি উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দান করে দাও, স্বর্ণ দান করে দাও, হীরা মুক্তা দান করে দাও, তবু সাহাবায়ে কেরামদের নিকটে আপনি যেতে পারবেন না। ইরান আপনার কাছে প্রিয় হয়ে গেল, সৌদি আরব আপনার কাছে ঘৃণার বস্তু হয়ে গেল। মনে রাখবেন, সৌদি আরবকে যারা ঘৃণা করেন, যারা সৌদি আরবের ক্ষতি করতে চায়, হাদিস বুখারী মুসলিমে, তারা লবণে যেরকম লবণ পানিতে দিলে লবণ যেমন গলে যায়, মানুষ সেমন গলে যাবে যদি সৌদি আরবের কেউ ক্ষতি করতে চায়। মনে রাখবেন, সৌদি আরবের কেউ যদি ক্ষতি করতে চায়, পানিতে যেমন লবণ দিলে লবণ গলে যায়, সেই রূপই মানুষ সৌদির ক্ষতি করলে সেই রূপই গলে যাবে, সেই রূপই নষ্ট হবে। সৌদি সরকার সৌদি আরব নিয়ে আঙুল তুলবেন না। ইরানকে আপনি চেনেন না, সৌদি আরব যদি এখন ইরানের পক্ষ থেকে যুদ্ধ করে, বিশ্বযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ। আপনি কোথায় আছেন? সৌদি আরব এখন যদি ইরানের পক্ষ থেকে যুদ্ধ করে, বিশ্বযুদ্ধ হবে। ইসরায়েল ইরানকে উস্কানি দিচ্ছে যাতে সৌদি আরব যুদ্ধের মাঠে নামে। আপনি জানেন খবর? ওপর ওপর কেন বলছেন? ইসরায়েল ইরানকে উস্কানি দিচ্ছে যাতে সৌদি আরব মাঠে নামে, আর সৌদি আরব যখনই নেমে যাবে তখন একটা বিশ্বযুদ্ধ হবে। আপনি তেলের কান্টারিতে বোমা মেরেছে, মিসাইল মেরেছে, এই জন্য আপনি খুশি। আপনি জানেন সেখান থেকে আরব থেকে ইন্ডিয়াতে তেল আসে। চিন্তা করেছেন? আপনি খুবই নাচছেন না, খুব আপনি ড্যান্স করছেন আর সৌদি আরবকে গাল দিচ্ছেন। সে সৌদি থেকে আপনাদের ভারতে তেল আসে, সার্চ করে দেখেন, গুগলে আছে কিনা, সার্চ করে দেখবেন। তো আপনি ওখানে মিসাইল মেরেছে, ওই জন্য আপনি অত্যন্ত খুশি হচ্ছেন। জি না, আমরা এবারও বলে রাখি, ইরানের লোক ভালো নয়, ইসরায়েল ভালো নয়, দুটি হচ্ছে জালেম শাসক, দুটি জালেম। এই দুই জালেম শাসক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছে, যখন দুই জালেম শাসক মরবে তখন অবশ্যই তারাই তাবাহ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এরা যত বরবাদ হয়, এরা যত নষ্ট হয়, এরা যত ধ্বংস হয়, এই দোয়াই পড়া লাগবে। এরা মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে না। আছেন কোথায়? এরা যদি মারা যায় তাহলে ইন্না লিল্লাহ পড়া যাবে না। আপনি মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে, কিন্তু ইরান ইসরায়েল মারা গেলে আর ইন্না লিল্লাহ করতে হবে না। অতএব আমরা চাই দুটাই দেশ ধ্বংস হোক। আমরা চাই ইসরায়েল ধ্বংস হোক, ইরান ধ্বংস হোক, দুটাই দেশ বরবাদ হয়ে যাক, নষ্ট হয়ে যাক। এতে আমাদের আরো আলহামদুলিল্লাহ বলা, এতে আমাদের খুশি বলা। এই একটা গেল, কেউ খারাপ মন্তব্য করবেন না। খারাপ মন্তব্য করলে আমার সাথে বসবেন, সৌদি সম্পর্কে জানবেন, সৌদি সরকার সম্পর্কে জানবেন, এরপরে সৌদি সরকারের ব্যাপারে উলট পালট কথা বলবেন। তার আগে উলট পালট কথা আপনি বলবেন না। ওকে সৌদি সরকার এমনি তৈরি করে দেয়নি। আপনি জানেন যারা বাংলাদেশে লাফাচ্ছে ওখানে কত লোক কাজ করে জানেন? 3.5 মিলিয়ন মানুষ সৌদিতে কাজ করে। সব কাজ বন্ধ হলে তারা কি করবে? না খেয়ে মারা যাবে। লাফাচ্ছেন কেন ভাই? অতএব সৌদি নিয়ে কেউ মন্তব্য করবে না। আরেকটি কথা বলে আমি শেষ করব, যেহেতু সময় বেশি অতিক্রম করলাম। আরেকটি কথা হচ্ছে মসজিদ নিয়ে। এটা আমার নিজস্ব পরামর্শ, কেউ পরামর্শ খারাপ মন্তব্য করবেন না। বা মসজিদ সম্পর্কে বাইরেকার মানুষ কোনো কিছু বললে তা প্রতিবাদ করবেন, তা নিষেধ করবেন। বাইরেকার মানুষ এসে যাতে এটাকে বিভ্রান্ত না করে, এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা না করে, যাতে তারা সফলভাবে কাজ করছে, যেভাবে চলছে সেভাবে যাতে চলতে পারে সেটা সহযোগিতা করবেন। আপনার সাথে মসজিদের সম্পর্কে যদি গীবাত করে, পরনিন্দা করে, কটু মন্তব্য করে, তাকে ধরবেন এবং নিয়ে আসবেন এবং বলবেন যে এটা কীরকম হয়েছে, জানার বিষয় করবেন। দোকানে হাটে বাজারে মসজিদ নিয়ে বদনাম করলে হবে ভাই? কমিটি নিয়ে বদনাম করলে হবে? জি না, এটা করবেন না, কেউ করবেন না। আর একটি কথা হচ্ছে যে যারা বালি, সিমেন্ট, ইট লিখিয়েছেন, এনারা বলছেন যে কাজ হয় না। এখন আগে ছিল বালির দাম বা ইটের দাম ছিল 8,000, এখন 12,000। তো আমরা 12,000-এর দাম বেশি দিচ্ছি। আসলে কিন্তু যখন আপনি ইটটা লাগিয়েছেন, বালিটা লাগিয়েছেন, কুচিটা লাগিয়েছেন, তখন আপনি বলেননি যে আমি 12,000 টাকার বালি দেবো, 12,000 টাকার ইট দেবো, এটা কিন্তু বলেননি। এটা বলেছিলেন? বলেননি। তাহলে কেন কটু মন্তব্য করবেন ভাই যে কাজ হচ্ছে না, আর বালুর দাম আর সিমেন্টের দাম আর এর দাম বেড়ে গেছে? তাহলে দান করার সময় আপনাকে বলতে হবে আমি 12,000 টাকার ইট দেবো, 12,000 টাকার কুচি দেবো, 8,000 টাকার কুচি দেবো। যেই পরিমাণ 8,000 টাকার কুচি হবে, বালু হবে, সেই পরিমাণ আমি মসজিদে দান করব। এই নিয়ে তো দান করবেন। এরপরে যদি আপনারা দান করেন, নচেত যত টাকা হবে তত পরিমাণ আপনাকে টাকা দিতে হবে সিদ্ধান্ত অনুযায়ী। ভুল মন্তব্য না করে আমরা সঠিক মন্তব্য এসেই যেভাবে মসজিদ কমিটি চলছে তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে ভালোভাবে দেখবেন। ইনশাল্লাহ আপনাদেরও সফলতা আছে। এর কারণে আখিরাতে ইনশাল্লাহ কল্যাণ লাভ করবেন। আমরা যাতে সকলে লাইলাতুল কদর
কদর পালন করতে পারি, আমরা যাতে ইরানের জন্য আফসোস না করি, সৌদি আরবকে গালি না দিই। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন।